ওয়েম্বলি স্টেডিয়ামে দীর্ঘ সময় ধরে চলছিল নিস্তেজ আর একঘেয়ে ফুটবল। তবে শেষ পর্যন্ত আন্তোনিও সেমেনিওর দুর্দান্ত এক ফ্লিকেই বদলে দিল ম্যাচের ভাগ্য। তার একমাত্র গোলেই চেলসিকে 1-0 ব্যবধানে হারিয়ে অষ্টমবারের মতো এফএ কাপ জিতেছে ম্যানচেস্টার সিটি। একই সঙ্গে এটি কোচ পেপ গার্দিওলার অধীনে ক্লাবের 20তম শিরোপা। ম্যাচের শুরু থেকেই রক্ষণাত্মক কৌশলে খেলতে থাকে চেলসি। নিজেদের অর্ধে খেলোয়াড়দের গুটিয়ে রেখে সান সিটির আক্রমণ ঠেকানোই ছিল তাদের মূল পরিকল্পনা। অন্যদিকে সিটির খেলতেও দেখা যায়নি পরিচিত ছন্দ বা সৃজনশীলতায়, ফলে প্রথমার্ধ দর্শকদের হতাশাই হতে হয়। তবুও গোলের সুযোগ এসেছিল। আর্লিং হালান্ডের বল জালে জড়ালেও বিল্ড আপে ম্যাথিউস নুনেসের অফসাইড থাকায় গোল বাতিল হয়। বিরতির আগে মার্ক গুয়েরির পাস থেকে পাওয়া সুযোগেও কাজে লাগাতে পারেনি হল্যান্ড। তার শট সহজেই ঠেকান চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজ। দ্বিতীয়ার্ধে ম্যাচে কিছুটা গতি ফেরে। সেমেনিও প্রথমে সহজে একটি হেডে বাইরে ফিরিয়ে দেন। পরে চেলসির মাইসেসের হেড গোল লাইনের পার হওয়ার আগ মুহূর্তে দুর্দান্ত ক্লিয়ার নেন রদ্রি। অবশ্যই 72 মিনিটে আসে ম্যাচের সিদ্ধান্তসূচক মুহূর্ত। হালান্ড ও বার্নার্ডো সিলভার তৈরি করা আক্রমণ থেকে চোখ ধাঁধানো ফ্লিকে বল জালে পাঠান সেমেনিও। পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠে চেলসি, কিন্তু এনজো ফার্নান্দেজের ভলি অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে চলে যায়। শেষ দিকে নুনেস ও রায়ান চেস্কির শট ঠেকিয়ে দলকে ম্যাচে রাখেন সানচেজ। তবে শেষ পর্যন্ত সিটির শিরোপা উৎসব থামানো যায়নি। Please subscribe our channel to get more information about Sports World.